কে এমন আছে বাবা 100 টাকা দেবে, 200 টাকা দেবে, এমন কেউ আছে 500 টাকা দেবে। ওমর ফারুক মুসলমান হয়েছে, যার জন্য আল্লাহ নবী দোয়া করেছিলেন। সাথে করে দিলেন আমি হামজা আছেন, হযরতে বেলাল আছেন, হযরতে আলী শরীফ খুদা যায়েদ বিন হারিসা আছে, সবাইকে নিয়ে সাহেল আছে, ফাতিমা সঙ্গে আছে। ঠিক এমন সময় আল্লাহ নবী হরিদারের কান থেকে বার হয়ে সাথে করে নিয়ে আল্লাহর কাবাতে আসতে লাগলেন, তাকবীর দিতে লাগলেন, নারে তাকবীর। যাচ্ছে নারে তাকবীর, সবাই বলেন নারে তাকবীর, নারে তাকবীর। শরীয়তে দল, শরীয়তে দল, হে জবুল্লাহ, হে জবুল্লাহ, নারে তাকবীর। তাকবীর দিতে দিতে আল্লাহর কাবার কাছে পৌঁছে গিয়ে সবাইকে নিয়ে তওয়াফ করলেন। হযরত ওমর আরবিতে একটা কথা বললেন, বুখারী শরীফের 5 নম্বর খণ্ডে লেখা আছে, বেশি ঘটনা। এমন সময় হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, আল্লাহুম্মা আইদিল ইসলাম, আল্লাহুম্মা আইদিল ইসলাম বিউমর ইবনে খাত্তাব খাসাতান। হযরত ওমর বলল, আল্লাহুম্মা আইদিল ইসলাম বিউমর ইবনে খাত্তাব খাসাতান। হে কাফিররা, বেঈমানেরা, আমি ওমর আর আপনাদের নয়, আজ থেকে আমি ইসলামের জন্য খাস খাস। চারিদিকে খবর হলো যে ওমর ফারুককে পাঠালাম মাথা কাটার জন্য, সেই নিজেই মুসলমান হয়ে গেল। হুলস্থুল খালি পড়ে গেল কাফেরদের মধ্যে। বলছে ওরা কোথায় যায়, ওমর ফারুক মুসলমান ধর্ম ত্যাগ করে দিয়ে। এরপরে ওমর ফারুক বললেন, এই কুফারে কুরাইশরা, এই বেঈমানের দলেরা, এই নবীর দুশমনেরা, আল্লাহর দুশমনেরা, আমি ওমর ফারুক বলে দিলাম, এতদিন আমার নবী গোপনে 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 দিনের দাওয়াত দিচ্ছিল, ভয় পাচ্ছিল। আমি ওমর বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আজ থেকে দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করুন, পাশে আমি আপনার আছি। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। সবাই মিলে আবু জাহেলের বাড়ি যাচ্ছে, যে কি করা যায়, ওমর ফারুক মুসলমান হয়ে গেল। যে আবু জাহেল ছাদের উপরে চড়ে চেঁচাচ্ছে আর বলছে, দেখো এখন ওমর রেগে আছে, ওর কাছে যেও না, পরে খাওয়া দাওয়া দিয়ে ঠান্ডা মাথায় হাওয়া বাতাস করে একটু বোঝাবো, এখন রেগে আছে, সবাই বাড়ি চলে যাবে। ওমর ফারুক কাবা ঘর থেকে ফিরে গিয়ে রাসূলুল্লাহকে দাঁড়ে আরখানে রেখে দিয়ে আবু জাহেলের বাড়িতে ঠোকা মারছেন। ঠিক এইভাবে আবু জাহেল একটু ছাদের উপরে এনে উঁকি মেরে দেখছে, আর ওমর ফারুক দাঁড়িয়ে আছে। ভয়েতে বললো না, ছাদ থেকে নেমে গেল, যা দরজা টাইট করে দিল। আবু জাহেলের দরওয়াজার সামনে হযরত ওমর ইবনে খাত্তাব, তিনি বললেন, আবু জাহেল বিগত দিনে যত কুফরি কালামে শিরকে বেদাতি গুনাহ অন্যায় ভুলভাল হয়েছে, এখনো সময় এসেছে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে আমার নবীর হাতে হাত দিয়ে কলমা শরীফটা পড়ে নিতে পারলে জীবনের সমান গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। ইসলাম কবুল করার জন্য আমি ওমর ইবনে খাত্তাব আবু জাহেল আপনাকে দাওয়াত দিয়ে দিলাম। কেউ দিতে পারে? আবু জাহেলের বাড়িতে গিয়ে বলেছে। আবু জাহেল দরজাই খুললো না, কিছু করলো না। ব্যাস ওমর ফারুক চলে এলেন। এবার ওরা ষড়যন্ত্র করলো যে আল্লাহ রসুল যখন কাবা ঘরের কাছে একা পাবো, জানে আমার মেরে দেবো, পচা মরা মরা উটের পচা ভরি আল্লাহ রসুলের মাথাতে চাপিয়ে দিয়ে দম বার করে দিচ্ছিল। হযরতে ফাতেমা বাচ্চা মানুষ, বয়স তখন 7 কিছু কম বেশি, তাড়াতাড়ি করে ভুঁড়িটাকে টেনে ছেঁচড়া ছিচড়ি করে নেমে, আল্লাহ রসুলের মুখটা ফ্যাকসা হয়ে গিয়েছিল, পানি এনে খাওয়ালো। আল্লাহ নবীকে ফাতেমা বলল, হুজুর, আব্বাজান, আপনাকে যারা এরকম মেরেছে
ফাতেমা বলছিল, ও আমার আব্বা জানের চাচা জানেরা, দাদুর আমার আব্বাকে এরকম করে মারছো কেন? রাসূলুল্লাহ হাত পাটাকে এরকম করছিলেন, শ্বাস নিতে পারছিলেন না। হযরত ওমর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে কম বয়সী চাঁটি করে বাড়ি থেকে পানি নিয়ে মুখটা ধুয়ে দিয়ে আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আপনি পানিটা খান। ফাতেমা খাবার দিকে মুখ করে দুহাত বরদুয়া করলেন না, হুজুর মানা করলেন। উম্মতের তরে গালি দাই শেখা, তবু দয়ার নবী হাসতে হাসতে করেন ক্ষমা, নবী করেন দোয়া।